कितना अनोखा बंधन है ये, तेरी मेरी जान जो एक हुई, लौटूंगा यहाँ तेरे पास मैं, वादा है मेरा। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। আপনি এরকম ভিডিও তৈরি করে ফেসবুকে অথবা ইউটিউবে পোস্ট করে টাকাও ইনকাম করতে পারেন, অথবা আপনি আপনার বন্ধুদের চমকেও দিতে পারেন। অবাক করা একটি বিষয়। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরেতে চলে যাবেন। প্লে স্টোরেতে গিয়ে সার্চ দিবেন পাওয়ার ডিরেক্টর নামে, EAR পাওয়ার DICETOR লেগে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা অ্যাপ ওপেন হবে। আপনারা অ্যাপের লোগোটা ভালো করে দেখে নিন। ঠিক এই অ্যাপটা ইনস্টল দিবেন। আমার অ্যাপটা ইনস্টল দেওয়া আছে, আপডেট দিতে বলতেছে, আমি আপডেট দিয়ে নিতেছি। আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আপনাদের অ্যাপটা ইনস্টল হওয়ার পর অ্যাপটাতে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের থেকে পারমিশন চাইবে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর আপনার যদি ফোনে ইন্টারনেট অন করা থাকে অথবা ওয়াইফাই ইউজ করেন, আপনি আপনার নেট কালেকশনটা বন্ধ করে দিবেন। তা না হলে আপনাকে বারবার অ্যাড দিয়ে ডিস্টার্ব করা হবে। তা আমি আমার ডাটা কালেকশন বন্ধ করে দিতেছি। তো আপনি পারমিশন দিবেন। পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশান আছে। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে যে প্রজেক্ট নেম দেখতে পাচ্ছেন, এখানে একটা নেম দিবেন। আপনি মন চাইলে দিবেন, না চাইলে না দিবেন। এখানে না দিলে কোনো সমস্যা নেই। আপনি যদি ভিডিওটা ইউটিউবের জন্য তৈরি করেন তাহলে এখানে 60.9-এ ক্লিক করে দিবেন। আপনি যদি ফেসবুকের জন্য ভিডিওটা এডিটিং করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1.1 অথবা 4.5 এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আমি ফেসবুক বা ইউটিউবে দুটোর কোনোটার জন্য ভিডিও এডিটিং করব না, আমি নর্মালি ভিডিওটা এডিটিং করব আমাদের বন্ধুদের দেখানোর জন্য। তো এখানে আমি যে 9.60 দেখতেছেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করানো হবে। এখান থেকে যে ফটো নামে একটা অপশান আছে, এখানে ফটোতে আপনি ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলোই বাইর হবে। তো আপনি যে ফটোটা দিয়ে ভিডিওটা এডিটিং করবেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোটা সিলেক্ট করে নিতে আসি। ফটোটা সিলেক্ট করার জন্য আপনি ফটোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে একটা টিক মার্ক দেখতেছেন, এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো ফটোটা আমাদের ডিসপ্লেতে এসে গেছে। এবার এই যে ডিসপ্লের নিচে দেখতেছেন পাওয়ার ডিরেক্টর নামে লেখা আছে। আমাদের ভিডিও এডিটিং করার পর আমাদের লেখাটা থেকে যায়, এটা একটা সমস্যা। এটা আপনারা যদি রিমুভ করতে চান এর জন্য আপনাকে এই পাওয়ার ডিরেক্টর অ্যাপের কিছু টাকা পে করতে হবে, অথবা এটা কীভাবে আপনারা ফ্রিতে রিমুভ করবেন এই বিষয়ে আমার একটা ভিডিও আছে। আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। এরপর আপনি ভিডিওটা কত বড় করবেন, 20 সেকেন্ডের না 1 মিনিটের না 10 মিনিটের, এটা আপনার ব্যাপার। ভিডিওটা বেশি বড় করব না, 20 সেকেন্ডের করব। এর জন্য আমি এই ফটোটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে সাদা অপশানটা, এখানে একটু চেপে ধরবেন। চেপে ধরে ডান দিকে একটু সোয়াইপ করবেন। কত দূর পর্যন্ত নেবেন, আমি যেহেতু 20 সেকেন্ড পর্যন্ত নিব, এখানে 20 সেকেন্ডে রেখে দিলাম। 20 সেকেন্ডে রেখে দেওয়ার পর এই যে এখানে একটা টিক মার্ক দেখতেছেন, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার একটু আপনার ফটোটা আপনি বাঁ দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে যে ভিডিও নামে একটা অপশান আছে, ভিডিওতে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো ভিডিও আছে সবগুলো শো করবে। এখান থেকে আপনি একটা গ্রিন স্ক্রিন অথবা ব্ল্যাক স্ক্রিনের ভিডিও সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার জন্য ভিডিওতে ক্লিক করবেন, তারপরে যে প্লাস আইকন দেখতেছেন এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা লেয়ার এসে গেছে ভিডিওটার। আপনারা এই সব গ্রিন স্ক্রিন কোথা থেকে পাবেন আমি ভিডিওটা শেষে দেখাবো, তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবার আপনি কি করবেন, এই ভিডিওতে একটু চেপে ধরে ওপরে তুলে দিবেন। তা আমি এই যে তুলে দিতেছি, দেখুন এ পর্যন্ত দিবেন। দেওয়ার পর একটু ভিডিওটা একটু বড় করে দিবেন। তো বড় করে দিলাম। এবার এই যে নিচে অপশানগুলো দেখতেছেন, এখান থেকে একটু ডান দিকে আবার একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোম কি নামে একটা অপশান আছে, এই ক্রোম কিতে ক্লিক করবেন। ক্রোম কিতে ক্লিক করার পর এখানে কলমের মতো একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর গ্রিন স্ক্রিন যে ভিডিও আছে এই ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে এটা রিমুভ হয়ে গেছে। এবার এই যে টিক মার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এই যেখানে টিক মার্ক দেখতেছেন এই টিক মার্কে ক্লিক করে দিবেন। আবার আপনি আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার জন্য এই যে ভিডিও অপশান দেখতেছেন এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমি আর একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নিব। তো ভিডিওটা নেওয়ার জন্য আমি ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। তো এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিনের।
লেয়ারটাতে ক্লিক করার পর আমি আবার একটু ডান দিকে সোয়াইপ করব। ডান দিকে সোয়াইপ করার পর আবার এই ক্রোম কি নামে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে কলমের মতো অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার যে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আবার ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডের সবগুলোই রিমুভ হয়ে গেছে। এবার এই যে টিক মার্ক অপশন আছে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার যে লেয়ারটা আছে ছোট্ট একটা ভিডিওটা এটা সম্পূর্ণ পিকটার ওপর আপনি সিলেক্ট করে দিবেন যাতে সম্পূর্ণ পিকটার ওপর ভিডিওটা বসে যায়। তো সম্পূর্ণ পিকটার ওপর দেওয়ার পর এই যে টিক মার্ক অপশন দেখতেছেন এখানে টিক মার্কে আবার ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আবার আমাদের একটা ভিডিও নিতে হবে। এই ভিডিওটা নেওয়ার জন্য আবার এই ভিডিও অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা এবার একটা স্টারাস সং নিয়ে নিব। আমি সংটা আগে থেকে ডাউনলোড দিয়ে রেখেছি। এখানে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে গিয়ে একটু নিচে স্ক্রল ডাউন করব। এতে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে প্লাস আইকন দেখতেছেন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এরকম স্টারাস সং আপনি কোথা থেকে পাবেন আমি ভিডিও শেষে দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমরা এই গ্রিন স্ক্রিন ভিডিওটা হালকা একটু বড় করে ভিডিওটার মাঝখানে একটু নিচে বসাই দেব। এখানে বসাই দিলাম। এবার আবার নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আবার ক্রোম কি অপশনটা বের করবেন ডান দিকে সোয়াইপ করে। ক্রোম কিতে ক্লিক করার পর এখানে এই যে কলমের মতো অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আবার এই যে গ্রিন স্ক্রিন যে অপশনটা দেখতেছেন এখানে গ্রিন জায়গায় একটা ক্লিক করে দিবেন। গ্রিন জায়গায় ক্লিক করার পর এই যে টিক মার্কটা আছে এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এই যে একটা টিক মার্ক দেখতেছেন এখানে ক্লিক করবেন। তো এবার আমরা ভিডিওটা প্লে করব। कितना अनोखा बंधन है ये, तेरी मेरी जान जो एक होगी, लौटूंगा यहाँ तेरे पास मैं, वादा है मेरा मर भी जा। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। ভিডিওটা শেষে লেয়ারগুলো যেহেতু বড় আছে এগুলো আমরা একটু কেটে দিব। এর জন্য লেয়ারটাতে ক্লিক করবেন। লেয়ারটাতে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন স্পিল নামে একটা অপশন আছে, স্পিলটা ক্লিক করে দিবেন। স্পিলটা ক্লিক করার পর শেষের অংশটা মার্ক হয়ে থাকবে, এখান থেকে ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিটে ক্লিক করে দিবেন। এরপরে যে লেয়ারটা ভিডিও থেকে বড় থাকবে ওই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার এই যে স্পিল নামে অপশন আছে এখানে ক্লিক করবেন। তো বাকি লেয়ারটা রিমুভ করার জন্য এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ডিলিটে ক্লিক করে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার আমাদের ভিডিওর সমান হয়ে গেছে। এবার ভিডিওটা সেভ করার জন্য এই যে কর্নারে একটা টিক মার্ক দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন। তারপর আপনি ভিডিওটা কী রকম সেভ করবেন, ফুল এইচডি না নর্মাল, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি নর্মাল করেন তাহলে এখানে যে এইচডি 360p দেখতেছেন এখানে সিলেক্ট করবেন। আর যদি ফুল এইচডি করেন তো এখান থেকে ফুল এইচডি 1080p এখানে সিলেক্ট করার পর এখানে প্রোডাক্ট নামে অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে একটা ব্যাক বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন। তো আমাদের ভিডিওটা সেভ হতেছে। তো আমাদের ভিডিওটা সেভ হওয়ার পর এবার আমি দেখাবো কিভাবে আপনি গ্রিন স্ক্রিন এবং ব্ল্যাক স্ক্রিন ইফেক্টগুলো ডাউনলোড করবেন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে সর্বপ্রথম চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ দিবেন গ্রিন স্ক্রিন ইফেক্ট, গ্রিন স্ক্রিন ইফেক্ট ট্রি। আপনি যদি গাছের জন্য দেন তাহলে এখানে ট্রি লিখবেন, অথবা বৃষ্টির জন্য যদি দেন তাহলে এখানে রেইন লিখবেন। তো আমি গাছের জন্য দিলাম, এই জন্য ট্রি লিখে সার্চ দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ইফেক্টগুলো চলে আসছে। এখানে অসংখ্য ইফেক্ট আছে, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে। এরপর স্টারাস সংগুলো যেভাবে পাবেন এখানে সার্চ দিবেন ব্ল্যাক স্ক্রিন অথবা গ্রিন স্ক্রিন স্টারাস সং, তাহলেই পেয়ে যাবেন। তো আমি সার্চ দিয়ে আপনাদের দেখাই ব্ল্যাক স্ক্রিন স্টারাস সং। তো আমি সার্চ দিলাম ব্ল্যাক স্ক্রিন স্টারাস সং। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য স্টারাস সং আছে, আপনি এখান থেকে ডাউনলোড দিবেন। তো খুবই ইজি, আপনি এমন ভিডিও এডিটিং করে সবাইকে চমকে দিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।